ভারতের মূল ভূখণ্ড থেকে বহু দূরে সাগরের বুকে ছোট ছোট বিন্দুর মতো কিছু দ্বীপ, তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভারতের নৌবাহিনী। দ্বীপগুলোতে বাড়ছে তাদের সামরিক উপস্থিতিও, আর এই কারণেই চীনের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ এই এলাকাতেই লুকিয়ে আছে চীনের প্রাণভোমরা। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত। ৫৭২টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। তবে এটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কাছাকাছি অবস্থিত, যা একে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বলা হয়ে থাকে চীনের প্রধান দুর্বলতা হল মালাক্কা প্রণালী, যা একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। চীনের মোট ৭০% তেলের আমদানি এবং বিশাল বাণিজ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। সাংহাই বন্দর থেকে কোনো জাহাজ যদি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে, তবে প্রথমে তাকে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে সংকীর্ণ মালাক্কা প্রণালী দিয়ে বের হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগর হয়ে আরব সাগরে প্রবেশ করতে হবে। আর এখানেই চীনের যত ভয়। ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাধ্যমে মালাক্কা প্রণালীর প্রবেশপথের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই দ্বীপগুলো ভারতের নৌবাহিনীকে মালাক্কা প্রণালীতে নজরদারি ও সম্ভাব্য অবরোধ গঠনের ক্ষমতা দিয়ে রেখেছে। ভারত ইতিমধ্যেই এখানে তার সেনা উপস্থিতি বৃদ্ধি করছে এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করছে। ১৮৯৭ সালে মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল আলফ্রেড থেয়ার এক ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করবে, সে এশিয়াকে শাসন করবে। বিশ্ব ব্যবস্থার ভাগ্য নির্ধারিত হবে এই সাগরের জলপথে। এত বছর পরে এসে সেই ভবিষ্যৎবাণী যেন সত্য হতে চলেছে। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে শুরু করে ভারত মহাসাগরের বাণিজ্য পথ দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, আরব এবং পূর্ব আফ্রিকাকে সংযুক্ত করেছে। বর্তমানে বিশ্বের ২/৩ তেল পরিবহন এই মহাসাগরের জলপথ ব্যবহার করে। কিন্তু শুধু তেল নয়, কয়লা রপ্তানিও এই বাণিজ্য পথের উপর নির্ভরশীল। বিশ্বের ৩টি উন্নয়নশীল অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বব্যাপী কয়লা রপ্তানির অর্ধেকের বেশি সরবরাহ করে। এই কয়লার বেশিরভাগ ভারত, চীন